রাক্ষসের মতন রাক্ষসের মতন খাওয়া হচ্ছে। চালাও। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা চলে এসেছি আমারই বন্ধু রিয়াদের পেয়ারা বাগানেতে। ইনভাইটে আমি, রেয়াদ আর তানজির তিনজন মিলে চলে আসলাম। মাটির অপরূপ সেই সুন্দর পরিবেশ, সাথে আমরা পেয়ারা বাগানে এসে অনেক ধরনের মজা আড্ডা অনেক দিন পর। তবে যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরও এই অপরূপ সৌন্দর্য যে গ্রামীণ পরিবেশ এটার উপভোগ করানোর জন্য। তবে নিজ হাতে পেয়ারা ছিঁড়ে এই সুন্দর পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। প্রতিটা পেয়ারাই যেন আলাদা রকমের একটি অনুভূতি লেগেছিল। আমরা পেয়ারা খাচ্ছিলাম এবং পাশাপাশি এই যে অপরূপ সৌন্দর্য যা উপভোগ করছিলাম। খুবই আনন্দকর একটা মনোরম পরিবেশ ছিল। প্রতিটা গাছের পেয়ারা আমরা দেখছিলাম। বন্ধুরা সব ইচ্ছা মতন পেয়ারা খাই ব্যস্ত, যে যার ইচ্ছা মতন বড় বড় দিকে পেয়ারা নিচ্ছে। আর এদিকে রিয়াদের নিজের বাগান হওয়া সত্ত্বেও সে একা এত পরিমাণ পেয়ারা খাচ্ছে তা বলার মতন কথা না, আমি শুধু দেখেই যাচ্ছি। তবে কিছুদিন ধরেই একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কথা যে গ্রামে আরও ওয়াইফাই দাও। তবে একটা কথা কি জানেন, আমার এই বন্ধুদের মতো সরল সোজা মানুষ এরা ওয়াইফাই পেলে এরা ব্যবহার করতে এটা বোঝে না। বাম্পার ফলন, তাই না রিয়াদ? তবে আসলেই কিন্তু গ্রামের পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর, এতটা মনোরম, তা আপনারা গ্রামে না আসলে কখনোই বুঝবেন না। যদি একবার আসেন তা দ্বিতীয়বারের মতন হয়তো আবারও আসার ইচ্ছা জাগবে, কারণ প্রতিটা জিনিসই এখানে দেখতে খুবই সুন্দরময় এবং ভালো লাগে। কি লিখলে এসএসসি পরীক্ষা দেয় ইংরেজি ওয়াটার পলিউশন সম্পর্কে? Water pollution is the very important pollution. বন্ধু যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলে হাজার ব্যস্ততার মাঝেও সব ভালোবাসা জোকার স্ক্রিপ্ট। তা শেষমেশ আমরা বন্ধুর পেয়ারা বাগান থেকে লাভের চিনি পিঁপড়েই খাওয়ার মতন আমরা খেয়ে চলে আসলাম। এর জন্য বন্ধু শিহরিত। আজকের মতন এখানেই বাই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।